একটা প্রেগনেন্সি আসা মানেই একটা পরিবারের জন্য খুশির খবর এবং আহ, নতুন সদস্যের আগমনের প্রথম সূচনা। প্রেগনেন্সি পজিটিভ হওয়ার পর যখন আমরা ডাক্তারবাবুর পরামর্শ নিই, তখন ডাক্তারবাবু মানে ডাক্তারবাবু মাসিকের তারিখ অনুযায়ী এবং পেটের ছবি দেখে একটা ডেলিভারি ডেট দেন, যেটাকে আমরা বলি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। সেই দিন থেকে পুরো পরিবার ওই দিনটির অপেক্ষায় থাকে, কবে সন্তান কোলে আসবে। কিন্তু যখন কোনো মায়ের প্রসব যন্ত্রণা অনেক আগে শুরু হয় বা ডেলিভারি ডেটের 3 সপ্তাহেরও বেশি আগে শুরু হয়, তখন অনেক চিন্তা মাথায় আসতে থাকে যে যে সন্তান আসছে তার শ্বাসকষ্ট হবে না তো, তার আইসিইউতে অ্যাডমিশন করতে হবে না তো, বা বাচ্চা সুস্থ হবে তো, আরো অনেক কিছু। নমস্কার, আমি ডক্টর অনুপম রয়, একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। আমার স্পেশাল ইন্টারেস্ট ইন ইনফার্টিলিটি, হাই রিস্ক প্রেগনেন্সি এবং ল্যাপারোস্কোপিক সার্জারি। আমার প্র্যাকটিস এরিয়া বেথুয়া ডহরি। আমি এখানে লাস্ট মোর দেন 3 ইয়ার্স প্র্যাকটিস করছি। আজকে আমরা কথা বলবো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পিটাম লেবার। এই পিটাম লেবার জিনিসটা কি, কেন হয়, পিটাম বাচ্চা হলে বাচ্চার কি অসুবিধা হতে পারে, কিভাবে এটাকে বুঝবো পিটাম লেবারে আছে, কোনো মা পিটাম লেবারে আছে, বা একে কি করে আটকাবো, বা এই পিটাম লেবারে থাকলে আমাদের কি করণীয়। প্রথম, পিটাম কাকে বলবো? যদি কোনো বাচ্চা 37 উইক্সের আগে, বা কোনো মায়ের প্রসব যন্ত্রণা যদি 37 উইক্সের আগেই হয়, তাহলে তাকে আমরা পিটাম লেবার বলবো এবং সেই বাচ্চাকে আমরা পিটাম বাচ্চা বলবো। তো দেখা গেছে 10টা ডেলিভারির মধ্যে একটা ডেলিভারি পিটাম ডেলিভারি, এবং 10টা বাচ্চার মধ্যেই একটা বাচ্চা পিটাম বাচ্চা। আমাদের ইন্ডিয়াতে পিটাম ডেলিভারির সংখ্যা অনেক বেশি, অনেক পিটাম বাচ্চার সংখ্যা অনেক বেশি। এবং এই মাসটি নভেম্বর মাস, এই নভেম্বর মাসটাকে প্রি ম্যাচুরিটি অ্যাওয়ারনেস মান্থ হিসাবে পালিত হয়, এবং 17 নভেম্বর বলা হয় ওয়ার্ল্ড প্রি ম্যাচুরিটি ডে। আমাদের মধ্যে এই পিটাম ডেলিভারি আটকানোর জন্য অ্যাওয়ারনেস বাড়ানোটা খুব দরকার। এই পিটাম ডেলিভারির যদি কোনো সন্তান পিটাম হয়, তাহলে তার কি কি অসুবিধা হতে পারে। সেই সন্তানের ব্রিদিং প্রবলেম, জন্ডিস, ইনফেকশন, অনেক সময় ব্রেনের মধ্যে হেমারেজ, এবং হেয়ারিং প্রবলেম, ভিশন প্রবলেম, ব্রেন ডেভেলপমেন্ট কম, এবং পরবর্তী জীবনে হাইপার